কেমন আছো সবাই? আবারও চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। মাঝে মধ্যে সন্ধ্যে স্ন্যাক্সে যদি কিছু বানাতে না ইচ্ছা করে, তাহলে আমার মতন এইরকম একটা ফাঁকিবাজি রেসিপি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানাতে পারো। দেখো, তার জন্য এখানে আমি দুখানা আলু নিয়েছি। আলুটাকে ভালো করে আগে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস পিস করে নেব। আমি এখানে আলুগুলোকে একটু ছোট ছোট করে কাটছি, যাতে খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। তোমরা তোমাদের ইচ্ছা মতো পিস করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবারে এই আলুগুলোকে তুলে আমি একটা সসপ্যানে নিয়ে নিচ্ছি। দেখো, এখানে আমি তুলে নিয়েছি। এবার আমি সাদা জল দিয়ে একটু ভালোভাবে ধুয়ে নেবো আলুগুলোকে। ওই আলুর মধ্যে আরও কিছুটা জল দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দেব। যতক্ষণে সেদ্ধ হচ্ছে আমি ততক্ষণে একটা পেঁয়াজ আর ধনেপাতা কুচিয়ে নেব। আদা রসুন আমি আগে থেকে বেটে রেখেছিলাম, তোমরা চাইলে ফ্রেশ ওটাকে বেটেও নিতে পারো। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর ধনেপাতাটাকে কুচিয়ে নেওয়ার পর আমি একটা প্লেটে তুলে নেব। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিতে পারো, আমি কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। এদিকে দেখো, আমাদের আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই আলুটাকে নামিয়ে জল ঝরিয়ে একটু ম্যাশ করে রেখে দেবো। আলুটাকে একটু ভাজবার জন্য এখানে আমি কড়াই বসিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে কুচানো পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজতে হবে, লালচে হয়ে আসা পর্যন্ত। দেখো, পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ মতো আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিলাম। তোমরা ঠিক যতটা পরিমাণে আলু নেবে সেই কোয়ান্টিটি অনুযায়ী আদা রসুনের পেস্টটা ব্যবহার করবে। আদা রসুন থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চা চামচ, খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে খুব অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারো। যেহেতু আমার ছোট ছেলে খাবে, তাই আমি খুব একটা বেশি লঙ্কার গুঁড়ো দিইনি। এবারে যখন এই মশলাটাকে 30 সেকেন্ডের মতো কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটাকে। আলুটাকে দিয়ে 30 সেকেন্ড মতো একটু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তোমরা চাইলে সামান্য পরিমাণে চিনিও ব্যবহার করতে পারো। তোমরা হয়তো খেয়াল করেছো, আমি কিন্তু আমার রান্নাগুলোতে খুব একটা বেশি চিনি ব্যবহার করি না। এইবারে আলুটাকে ভাজতে হবে ততক্ষণ যতক্ষণ না এইরকম কালারটা চেঞ্জ হয়ে আসছে, তবে গিয়ে কিন্তু আলুটার আসল টেস্টটা পাওয়া যাবে। ভাজা হয়ে গেছে। এবার সবশেষে ওপর থেকে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি সরিয়ে আমি আরও 30 সেকেন্ড মতো মিশিয়ে নিচ্ছি। এবারে এটাকে নামিয়ে নেব। এবারে মেন প্রসেসে চলে যাই। এখানে দেখো, আমি পাউরুটি নিয়েছি। পাউরুটির ধারগুলোকে আমি একটু কেটে নিচ্ছি। ধারগুলো কাটা হয়ে গেলে যে আলুটা তৈরি করে রেখেছিলাম, এই আলুর মধ্যে কিন্তু আমি অর্ধেকটা সেদ্ধ ডিম ম্যাশ করে দিয়েছিলাম। তোমরা চাইলে এটা না দিতেও পারো, কোনো সমস্যা কিছু নেই, তবে দিলে পরে এর টেস্টটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়। এবার ওই আলুটাকে আমি এইভাবে ব্রেডের ওপর একটু ছড়িয়ে দিচ্ছি। ব্রেডের ওপর খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এই ব্রেডগুলোকে আমি 4 ভাগে ভাগ করে নেব। তোমরা এইভাবে গোটা গোটাও কিন্তু ভাজতে পারো। আমি ভাজার সুবিধার্থে ছোট ছোট পিস করে নিচ্ছি, দেখতেও সুন্দর লাগবে আর ভাজতেও সুবিধা হবে। এখানে আমি দেখো সবগুলো পাউরুটিকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে নুন। নুনটাকে দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। আর এখানে আমি ব্যবহার করেছি ব্রেড ক্রাম্ব, তোমরা চাইলে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারো। এখানে আমি 1 পিস পাউরুটির টুকরো নিয়ে এইভাবে ডিমের গোলায় আগে ডুবিয়ে নিচ্ছি। তারপর ব্রেড ক্রাম্বের ওপর আমি খুব ভালোভাবে কোট করে নেব। খুব হালকা হাতে কিন্তু এই কাজটা করতে হবে। দেখো, একটা কোট করা হয়ে গেছে। এইভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নেব। দেখো, এখানে সবকটা রেডি। এবারে চলে যাব ভাজতে।
এখানে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যদি কম গরম থাকে তাহলে পরে দেখবে পাউরুটিতে কিন্তু অর্ধেকটা তেলই শুষে নেবে। তাই তেলটাকে কিন্তু আগে ভালো করে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাউরুটির টুকরোগুলো। এপিট ওপিট করে লাল করে ভাজতে হবে। খুব একটা বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। দেখো এদিকে পাউরুটিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখতে কত সুন্দর লাগছে তাই না? খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। তাই তোমাদের যদি টিফিন বানাতে বা স্ন্যাক্স বানাতে ভালো না লাগে তাহলে এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। বানানো যতটা সহজ, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল।